নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 14ই মে 2024 মঙ্গলবার। আজ থাকছে নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ফিক্স সামান্য মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। যে মেজর পয়েন্ট অফ কন্ট্রোল আছে 14.58-এ, তার নিচেই ট্রেড করছে। ভারতের মার্কেট আর ইউএসের মার্কেট দুটো ভিন্নধর্মী বৈশিষ্ট্য দেখাচ্ছে। ভারতের ভিক্স কিন্তু ক্রমাগত উপরে যাচ্ছে, আপনারা প্রত্যেক দিন লক্ষ্য করছেন। তো ইউএস 10 ইয়ার বন্ডেল স্থির রয়েছে, এখান থেকে কোনো খারাপ সংকেত মার্কেট কিন্তু দিচ্ছে না। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টও তেমন কিছু খারাপ সংকেত দেয়নি, 78-এর কাছাকাছি সাপোর্ট খোঁজার চেষ্টা করছে মার্কেট। গোল্ড কিছুটা গতকাল কিছুটা রিট্রেস করেছিল, তো এখন এই লেভেলটিও গুরুত্বপূর্ণ সাপোর্টের মতন কাজ করছে। সেটি হচ্ছে 2333-এর লেভেল। রেজিস্ট্যান্স এখনও 2390-এর লেভেলে কিন্তু বর্তমান রয়েছে। তারপরে ইউএস 100 ন্যাসডাকের চার্টে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, চার্ট স্ট্রং, রেজিস্ট্যান্স 18,360-এ দেখা যাচ্ছে। ইউএস 30 ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে দেখা যাচ্ছে যে 39,826-এর রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট আপাতত একটু ভলাটিলিটি বৃদ্ধি করেছে। মার্কেটের কোনো মুভমেন্ট নেই, কিন্তু মার্কেট এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছে। S&P 500-এও দেখছি যে মার্কেট ওভারঅল স্ট্রাকচার স্ট্রং, এবং রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 5,257 লেভেলে। এফটিএসি ইউকের মার্কেটে অনেক দিনের লম্বা র্যালির পরে মার্কেট একটু রেস্ট নেওয়ার জন্য নিচে আসতে পারে। আশা করা যায় 8,200 পর্যন্ত মার্কেট একবার হলেও রিটেস্ট করবে। ডলার ইন্ডেক্সে তেমন কোনো মুভমেন্ট নেই, মার্কেট সাপোর্ট পাচ্ছে 104.53-এর লেভেলে ক্রমাগত। ইউএসডি আইএনআরেও ট্রেডিং ভলিউম কমে গেছে সঙ্গত কারণে। আপনারা জানেন সেবির সার্কুলারের পর থেকে যে ইকুইটি এক্সপোজার না থাকলে আপনারা ডেরিভেটিভ ট্রেড করবেন না। তো সেক্ষেত্রে ইউএসডি আইএনআরে তেমন শুধু ভলাটিলিটি আছে, মুভমেন্ট নেই। 83.40। ইউরো ইউএসডিতেও দেখা যাচ্ছে মার্কেট ক্রমাগত উপরে যাচ্ছে। রেজিস্ট্যান্স মার্কেটে আপাতত রয়েছে 1.086-এর কাছাকাছি। ইথেরিয়ামে মার্কেট উইক, ট্রেন্ড লাইন নিচের দিকে, নেগেটিভ ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে, সাপোর্ট রয়েছে 2619-এর কাছাকাছি। বিটকয়েনেও একটা নেগেটিভ ট্রেন্ড লাইন চলছে, মার্কেটের সাপোর্ট 56,000-এর কাছাকাছি পাওয়া যাবে। মার্কেট সেল অন রাইজের মতন করে বিহেভ করছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স একটু রিটেস্ট করছে। পরবর্তী সাপোর্ট মোটামুটি এই 1900-র কাছাকাছি রয়েছে, 1914। এরপরে ইন্ডিয়া উইক্স ক্রমাগত উপরের দিকে যাচ্ছে। উইক্সে এরকম একটা ব্রেকআউট অনেকদিন পরে এসেছে। এই 20.6-এর লেভেল মার্কেট শেষ ট্রেড করেছে এই 2022-এর অক্টোবরে। সুতরাং প্রায় 1.5 বছর পর এই লেভেলে মার্কেট এসেছে। এরপরে মার্কেট কীভাবে বিহেভ করেছিল সেটি আপনারা যদি লক্ষ্য করেন, মার্কেট ক্রমাগত তারপরে নিচের দিকে এসেছে। তো এই উইক্সের লেভেলটিকে খেয়াল রাখতে হবে। উইক্স আরও একটু বাড়তে পারে, 30 পর্যন্ত যদি পৌঁছায়। ইলেকশনের রেজাল্টের আগে পর্যন্ত উইক্স বাড়তে পারে। তো সেক্ষেত্রে অপশন সেলিংয়ের দিকে আপনারা কিন্তু ঝুঁকতে পারবেন। তখন এই মুহূর্তে নয়, অপশন সেলিংয়ে আপনারা পৌঁছতে দিকে একটু অপেক্ষা করুন। যদি 30 পর্যন্ত উইক্সের রেঞ্জ পৌঁছয়, সেক্ষেত্রে অপশন সেলিংয়ের দিকে আপনারা ঝুঁকতে পারেন। এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ, এটাই আমাদের পদ্ধতি হওয়া উচিত। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড রেজিস্ট্যান্স পেয়েছিল 7.236%-এ, আপাতত 7.1%-এর কাছাকাছি রেস্ট নেওয়ার চেষ্টা করছে। এরপরে আরেকটি সাপোর্ট রয়েছে 7.05%-এ। এই নিফটি গতকাল নিচের দিকে যেতেও হঠাৎ বাইং প্রপেন্সিটি পেয়ে যায়, এবং বুলস বায়ার্সরা মার্কেটকে পূর্ববর্তী যে রেজিস্ট্যান্স তার কাছাকাছি পৌঁছে দিয়েছে। আজকের আজকের যে মার্কেটের প্রবণতা সেটি নির্ধারণ করবে যে এই 22,134-এর উপরে ট্রেড করা অব্যাহত থাকবে, নাকি আরেকবার 21,771-এর দিকে মার্কেট ঝুঁকবে। ব্যাংক নিফটির যদি কথা বলা, ব্যাংক নিফটিও মার্কেটে নিচের দিকে আস্তে আস্তে বায়ার্সরা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। বায়ার্সরা কিন্তু অনেকটা মার্কেটকে তুলেছে। ধরে নিন 47,000-এর লেভেল থেকে মার্কেটকে 47,775, 1.5% আপ মুভ দেখিয়েছে।
নিচের লেভেল থেকে। ফিন নিফটিতেও গতকাল দুর্দান্ত বাইং দেখা গেছে। ফিন নিফটি গুরুত্বপূর্ণ লেভেল 21,226-এর উপরে ট্রেড করা স্টার্ট করে দিয়েছে। পরবর্তী সময়ে রেজিস্ট্যান্স থাকবে মার্কেটে 21,583-তে। মিড ক্যাপ নিফটিও গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এখন ফেস করবে 11,218 লেভেলে। মার্কেটে সাপোর্ট রয়েছে 10,900, 10,600 লেভেলে। এরপরে সেন্সেক্সের চার্টে আমরা দেখছি যে মার্কেটের সাপোর্ট রয়েছে 71,390-এর কাছাকাছি, রেজিস্ট্যান্স 73,452-তে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে আপডেট এটুকুই। ধন্যবাদ, নমস্কার।